জয় গুরু। আজকে ধর্মের প্রকাশ কি এবং ধর্ম আমরা বুঝবো কি করে, অর্থাৎ ধর্ম জিনিসটাই বা কি এটা বুঝবো কি করে, সবচেয়ে বড় কথা এটা অনুভব করবো কি করে, এটা নিয়েই আলোচনা করা। এখন দেখুন, ধর্ম বলতে অনেকেই কিন্তু ভাবে যে এমন একটা আশ্চর্য জিনিস যা বোধহয় আমার ধারণার বাইরে, অনুভূতির বাইরে। অনেক ক্ষেত্রে দেখবেন একটা কোথাও কুহেলিকাময়, একটা কোথাও ধোঁয়াশা, কোথাও একটা লোকে বলে এটা এটা আপনি বুঝবেন না, এটা একটু অনুভূতির ব্যাপার। হ্যাঁ ঠিক, ধর্ম অনুভূতির উপর দাঁড়িয়ে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার মানে এই নয় যে এটা বোঝাই যাবে না। এটা যদি এমন কোনো বস্তু হয় যে যা আমার ইন্দ্রিয় গোচরের বাইরে, তাহলে বলতেই হবে সে ধর্ম আমার কতখানি প্রয়োজন আছে, সেটা নিয়ে আমাকে ভাবতে হবে। এখন দেখুন, ধর্ম কাকে বলে বা ধর্ম জিনিসটা কি, আমি অন্তত যেটুকু বুঝেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন থেকে, তার ভিত্তিতে কয়েকটা কথা এবং গীতা থেকে কয়েকটি কথা আপনাদের বলার চেষ্টা করি। প্রথমত দেখুন, আমি আছি। ভগবান আছেন কি না আছেন সেটা পরের কথা। আগে বিশ্বাস করার চেষ্টা করুন যে আপনি আছেন কি না, whether you exist or not, আপনি আছেন। আমি যে আছি, আমার যে একটা সত্তা আছে, এটা কোনো প্রমাণের অপেক্ষা রাখে না। আমার মনে পড়ছে একবার একজন এসেছিলেন দাদার কাছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে। তিনি জিজ্ঞাসা করছেন ঠাকুরকে যে ভগবানের অস্তিত্বে আপনি বিশ্বাস করেন? ঠাকুর বলছেন, ভগবান আছেন কি না আছেন সেটা পরের কথা, তুই আছিস কিনা বল। এবং সত্যি কথা, আমি আছি কিনা এটা কি কাউকে বলে দিতে হবে? এটা কি কোনো প্রমাণের অপেক্ষা রাখে? এটা কি কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ লাগবে না তো। কাজে আমি যে আছি, আমার যে একটা সত্তা আছে, এটা কাউকে বলে দিতে হবে না। এখন সত্তার মধ্যে কি আছে? তিনটে জিনিস আছে। এক হচ্ছে সৎ, মানে আমার একটা অস্তিত্ব আছে। চিত মানে সারা দেওয়া নেওয়া করতে পারি। এবং আনন্দ মানে এমনিতে আনন্দ বলতে পারেন, কিন্তু আসলে এটাকে বলে বৃদ্ধি সম্বেগ, মানে আমি বাড়তে চাই, মানে আমি বাঁচতে চাই, আমি বাড়তে চাই। এটাই ধর্ম কিন্তু এটাই, আর কিছু নয়। যে কি করে বাঁচা যায়, কি করে বাড়া যায়, সেটাই ধর্ম। ভারী চমৎকার করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে সত্তাকে যা ধরে রাখে চাই তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। ভারী চমৎকার করে বলছে, এটাই ঘটনা। ঠাকুর অনুকূলচন্দ্র ধর্মের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, যা অন্তত আমরা বুঝতে পারি। এটা বুঝতে কোনো মানে রকেট সায়েন্সের মতো বুদ্ধি লাগবে না। ইটস নট ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অর কম্প্রিহেন্ড। ফর এক্সাম্পল, তিনি কি বলছেন, বাঁচা বাড়ার মর্মজা ঠিকই যেন ধর্মতা। আশ্চর্য কথা বলছেন। আবার বলছেন কি, অন্যে বাঁচাই নিজে থাকে ধর্ম বলে জানিস। এইগুলো বুঝতে অন্তত অসুবিধা হওয়ার কথা নয়। এখন বাঁচা বাড়ার উল্টোটা কি, মানে আমি বলতে চাইছি অধর্ম কাকে বলে। ধর্ম যদি একটা জিনিস হয়, তাহলে অধর্ম বলেও তো কিছু একটা আছে, তাই না? অধর্ম জিনিসটা কি? যা নাকি আমার বাঁচা বাড়ার বিরোধিতা করে, সেটাই অধর্ম। এটুকু বুঝতে তো কোনো অসুবিধা নেই। তাহলে যা আমার বাঁচা বাড়ার ব্যাপারে সাহায্য করে, সেটাই তো ধর্ম। সেটাকে পালন করা, অর্থাৎ বাঁচা এবং বাড়া, আমার অস্তিত্বকে পরিপোষণ দেওয়া, আমার অস্তিত্বকে বাড়িয়ে তোলা, এটাই তো ধর্ম। এছাড়া ধর্মের কি, ধর্ম কাকে বলে আমি অন্তত জানি না। এরকমটা অনেকে মনে করেন যে আমার মধ্যে পাপ আছে, অনেক অন্যায় টন্যায় করেছি, পাপ আছে, তাই এই পাপকে ভালো করে, মানে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ওই ধরনের, ধরুন ওই পুজো টুজো করি, যজ্ঞ টজ্ঞ করি, এই ধরনের অনেক। এটা খারাপ বলছি না, হোয়াট আই ওয়ান্ট টু সে দ্যাট এটাকে আমরা ধর্ম বলে মনে করছি। তত ধর্ম নিয়ে আমরা বেশি মাথা ঘামাই না। কিন্তু এটা আলু কিনতে গেলেও কিন্তু কোনটা চন্দ্রমুখী আলু, কোনটা এমনি জ্যোতি আলু, এসব নিয়ে খুব ভাবি। আর বেশি পয়সা নিলে তাহলে এটার এত দাম কেন, কত চুলচেরা বিশ্লেষণ করি। কিন্তু ধর্ম নিয়ে আমরা বিশেষ মাথা ঘামাই না। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে এইখানেই যে ধর্ম জিনিসটা অবজেক্টিভলি বুঝতে হবে। আমাকে বুঝতে হবে জিনিসটা কি। জিনিসটা হচ্ছে এটাই যে আমার বাঁচা বাড়াকে যা রাখে, সেটাই তো ধর্ম। আমি যদি নাই বাঁচলাম, তো বাদ দিয়ে কী হবে? অনেক দেবেন যারা রাজনীতিবিদ, তারা নানা ধরনের বাদ সৃষ্টি করেছে। না, আমি সে অনেক রকমের বাদ আছে, আমি সে বাদে যাচ্ছি না। ঠাকুর বাড়ি মজা করে বলছেন যে তুই যদি নাই বাঁচলি, তাহলে সব বাদ দিয়ে কী হবে? ইটস ফ্যাক্ট। আফটার অল বাঁচা এবং বাড়া যেভাবে হয়, সেটাই ধর্ম। আর এটাকে যে বিরোধিতা করে, সেটাই অধর্ম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন বিরোধিতা করছে কে? বিরোধিতা করছে আমার কতকগুলো
প্রবৃত্তি এমনিতে খারাপ নয়, কিন্তু কি প্রবৃত্তি? কাম, কামনা, বাসনা, লোভ, রাগ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, 6টা প্রবৃত্তি এমনিতে খারাপ নয় তারা। এগুলো না থাকলে, ধরুন যদি লোভ না থাকতো তাহলে আমি খাবার হজম করতেই পারতাম না, তো এটা খারাপ নয়। আবার ধরুন কামনা, কাম এমনিতে খারাপ নয়, আমি যদি ঈশ্বরকে চাই, এই কামনা বাসনা আদৌ খারাপ জিনিস নয়, ভীষণ প্রয়োজন। আবার ধরুন রাগ, রাগও ভালো। আমি যদি দেখি যে আমার প্রিয় পরমের সম্পর্কে কেউ কেউ মানে কটূক্তি করছে, তা আমার রাগ হওয়া স্বাভাবিক। তার জন্য আমাকে তাকে ধরে মারধর করতে হবে তা বলছি না, কিন্তু মনে মনে রাগ হতে পারে, কিন্তু তাকে এই রাগটাকে আবার প্রফিটেবলি ইউজ করতে হবে, তাকে ভালোভাবে বোঝাতে হবে। হ্যাঁ, যে দেখো তুমি যা বলছো ঠিক আছে, সেটাই মেনে নিলাম, কিন্তু ভেবে রাখো এটা ঠিক কি ভুল, অর্থাৎ যুক্তি দিয়ে বোঝাতে হবে। সুতরাং ধর্ম কিন্তু অযৌক্তিক কিছু নয়, ভীষণভাবে যুক্তিসম্পন্ন একটি বস্তু, এটা আপনার আগে বুঝে নিতে হবে। তাহলে এখন মুশকিল কি? ধরুন আমি প্রবৃত্তিগুলো কিভাবে আমার বাঁচা বাড়াকে হাম্পার করছে আপনি বোঝার চেষ্টা করুন। ধরুন আপনি একটা ফাঁকা রাস্তায় যাচ্ছেন, সেখানে দেখলেন 500 টাকার বান্ডেল থরে থরে সাজের পড়ে রয়েছে। এখন দেখবেন সেগুলোকে কুড়িয়ে নিতে ইচ্ছা হবে, কিন্তু আপনি কি কখনো ভেবে মানে আমি নিজে নিয়ে নিতে ইচ্ছা করি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কি সেই বস্তু যা আপনাকে এটা নিতে বাধ্য করছে? এইবার যদি সূক্ষ্মভাবে বিচার করেন তাহলে দেখবেন আপনার মধ্যে যে লোভ রয়েছে, এই লোভ প্রবৃত্তি এটাকে নিতে বাধ্য করছে। অথচ এটা তো আপনার নয়, এটা হয়তো অন্য কারো, হয়তো হসপিটালে যাচ্ছিল, নার্সিংহোমে যাচ্ছিল, যে টাকা পড়ে গেছে কোনোভাবে, কিন্তু আপনি নিতে চাইছেন। তার অথচ হয়তো কিছুক্ষণ পরে আপনি বুঝবেন, কিন্তু আপাতত ওই লোভ আপনাকে পেয়ে বসেছে, মানে লোভ আপনার চালিকা শক্তি হয়ে বসেছে। ধর্ম হচ্ছে, এটা হচ্ছে অধর্ম। আর ধর্মটা কি? যখন আপনি লোভকে চালনা করতে পারবেন, আপনি যখন লোভকে আপনার নিজের মতো চালনা করতে পারবেন, তখন সেটা হচ্ছে ধর্ম। আর লোভ যখন আপনাকে চালনা করবে, সেটা হচ্ছে অধর্ম। খুব সিম্পল কথা। এখন কথা হচ্ছে, এই ধর্ম কত রকমের হয়? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, ধর্ম এক, ভগবানও এক, ধর্মও এক, এবং ধর্মের কোনো প্রকার নেই। তিনি বলছেন, আমার মতে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মোহামেডান ধর্ম, এরকম মানে এগুলো হচ্ছে এক একটা মত, এবং তিনি বলছেন কোনো মতের সাথে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধিতা নেই, এককেই বিভিন্নভাবে অনুভব করা, এটাই হচ্ছে ধর্ম। খুব সিম্পল কথা, এটা বুঝতে কিন্তু কোনো অসুবিধা নেই। তো এখন অধর্মকে কি করে? কিন্তু অধর্ম আসছে, মানে প্রবৃত্তির হাতছানি আসছে। আমাদের কথা বাদ দিন, অর্জুনের মতো মানুষ, যিনি নাকি আমাদের সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি উন্নত, তিনি পর্যন্ত মোহ দ্বারা আক্রান্ত হলেন, মোহের অভিভূতি দ্বারা আক্রান্ত হলেন। ইংরেজিতে বলে ইলিউশন বা ডেলিউশন, তার দ্বারা আক্রান্ত হলেন। কারণ তিনি যখন কুরুক্ষেত্র যুদ্ধে এসে যুদ্ধ করছেন, তখন তিনি দেখছেন তার গুরু রয়েছেন, ভীষ্ম রয়েছেন, দ্রোণাচার্য বা আরও অনেকেই রয়েছেন, দুর্যোধনদের পক্ষ নিয়ে যুদ্ধ করছে, এবং তিনি যুদ্ধ করার বলছেন, না, এদেরকে যদি আমি গুরুকে যদি হত্যা করি, তাহলে তার চেয়ে আমার ভিক্ষা করে খাওয়া ভালো, এবং আমি যদি সম্পত্তি মানে রাজ্য পাইও, তা তো রক্তে স্নাত হবে, এই রাজ্য নেই কি? অথচ তিনি কি জানতেন না যে কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে? কিন্তু এখানে এসে মোহগ্রস্ত হয়ে পড়লেন। এই মোহগ্রস্তটা কিন্তু অধর্ম, ওটা ধর্ম নয়। কারণ দুর্যোধন হচ্ছে অধর্মের প্রতীক। তাই দুর্যোধনের হয়ে যারা যুদ্ধ করতে এসেছে, তারা অধর্মকে সাপোর্ট করতে এসেছে। তাই তোমাকে ধর্মকে সংস্থাপন করতে হবে, অধর্মকে বাদ দিতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই সত্তার ধারক এবং বাহক। তিনি হচ্ছেন ধর্মের বাহক, মানে সত্তাকে তিনি রক্ষা করছেন। সেই জন্যই তিনি হচ্ছেন ধর্মের, তার মধ্যেই ধর্মের প্রকৃত প্রকাশকে আমরা দেখতে পাই। ধর্মকে তার প্রকাশ, তার রূপ দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে। কিন্তু অর্জুন তো বুঝতে পারছেন, অর্জুন কি বলছে? গুরু নহত্বাহি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভক্ষমপিহ লোকে। শ্রেয় লোকে হত্যার্থ কামাস্তু গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। এর অর্থ হচ্ছে এটাই, যেটা বললাম, যে গুরুদেরকে হত্যা করে এই আমার তার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো, আবার তার চেয়ে ইত্যাদি ইত্যাদি, এবং আমার রক্তে স্নাত ধন সম্পত্তি নিয়ে লাভ নেই ইত্যাদি। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনেক বোঝেন, তুমি তো মোহগ্রস্ত হয়েছো, তুমি তো অধর্মের কবলে পড়ে গেছো। তার কারণ সত্তাকে যা রক্ষা করবে, দুর্যোধন হচ্ছে ডেস্ট্রয়ার, দুর্যোধন হচ্ছে মানে এই সত্তাকে সে হত্যা করতে আসছে, সত্তার সে হচ্ছে ধ্বংসকারক একটি এজেন্ট। সুতরাং তাকে নির্মূল করা
পবিত্র কর্তব্য, ক্ষত্র হিসেবে তোমার সামনে একটা ধর্মযুদ্ধ উপস্থিত হয়েছে, তুমি সেটাকে ইফেক্টিভলি ইউজ করো। কিন্তু এত সহজে অর্জুন বুঝতে পারেননি, বহু কষ্ট করে একদম শেষে একেবারে 73 নম্বর শ্লোকে অষ্টাদশ অধ্যায়, আমি যেটা বললাম একটু আগে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোক, যে গুরু নহত্বাহি, আর একদম অষ্টাদশ অধ্যায়ের একেবারে 73 নম্বর শ্লোকে তখন অর্জুন বলছেন, যখন সব বোঝালেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন তার মোহ নষ্ট হলো। মোহ নষ্ট হলো এবং তিনি বলছেন যে তোমার দয়ায় আমি স্মৃতি ফিরে পেয়েছি এবং আমি এখন স্থিতপ্রজ্ঞ হয়েছি, মানে স্থিত হয়েছি, মন স্থির হয়েছে, এবং আমি এখন থেকে আপনি যা বলবেন তাই করব। কি বলছেন? নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। এবার এই একই কথা বলছেন যে আমার এখন সমস্ত মোহ নষ্ট। তাহলে বুঝুন, অর্জুন পর্যন্ত অধর্মের কবলে পড়ে গেছে, অথচ সে নিজে ভাবছে সে নাকি বিশাল ধর্ম করছে, তার কারণ তার আত্মীয় স্বজনকে সে হত্যা করবে না, ইত্যাদি ইত্যাদি বোঝাবার চেষ্টা করছে। সুতরাং এইটা বুঝতে হবে যে ধর্ম হচ্ছে সেটাই যা আমার অস্তিত্বকে ধরে রাখে, যা আমার সত্তাকে ধরে রাখে, যা কিছু আমার সত্তার পক্ষে উপকারক, তাই হচ্ছে ধর্ম। এটা বোঝার চেষ্টা করুন। কিন্তু ধর্মকে বুঝতে গেলে আপনাকে এমন একজন রক্ত মাংসের মানুষকে চাই যার মধ্যে ধর্ম মূর্ত হয়েছে, তা নাহলে আপনি ধর্মকে বুঝতেই পারবেন না। নিঃসন্দেহে ধর্ম একটা অনুভূতি, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। ধরুন আমি যদি আপনাকে বলি যে দাদা বাজার থেকে 1 কেজি দয়া কিনে আনুন তো, বা বাজার থেকে 1 কেজি মমতা কিনে আনুন তো, পারবেন? পাওয়া যাবে না। কিন্তু যদি বলেন দয়া বা মমতা বলে কিছু নেই, তাহলে তো ভুল করবেন। আপনাকে দয়া জিনিসটাকে বুঝতে গেলে একজন দয়াবান লোকের সংস্পর্শে আসতে হবে। তেমনি মমতা জিনিসটা বুঝতে গেলে একজন মায়ের কাছে আসতে হবে। মা কিভাবে সন্তানকে মমতা দান করে, বা একজন দয়াবান মানুষ সে কীভাবে অন্যকে দয়া করে, সেইটা দেখে বুঝবো দয়া কাকে বলে, মমতা কাকে বলে। তেমনি ধর্ম রূপ পায় জীবন্ত আদর্শে। যেরকম অর্জুনের ক্ষেত্রে ধর্ম রূপ পেল ভগবান শ্রীকৃষ্ণে, সেরকমই এবং মনে রাখবেন আমাদের 2 ধরনের ভগবান আছে, একে বলে ইম্পার্সোনাল গড আর একটা পার্সোনাল গড। অমূর্ত ভগবান, অমূর্ত ভগবান যিনি বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত সব জায়গাতে আছেন, কিন্তু তাকে আমরা বুঝতে পারি না, তাই ধর্মটাও আমরা বুঝতে পারি না। কখন বুঝতে পারি? যখন তিনি পার্সোনাল গড হয়ে আসেন, যখন তিনি মূর্ত ভগবান হয়ে আসেন, যখন তিনি মানুষ হয়ে আসেন, নররূপে আমাদের সামনে এসে আবির্ভূত হন, তখন তাকে আমরা বলি পুরুষোত্তম। যেমন এসেছিলেন ভগবান রামচন্দ্র, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ, তারপর একটা সিরিজ আছে। যেমন আমি নিজে মনে করি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন একজন পুরুষোত্তম এবং লেটেস্ট পুরুষোত্তম, যুগ পুরুষোত্তম। আপনারা আমার সাথে একমত হতে পারেন, না হতে পারেন, তাতে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরকম, কথাটি এরকম যে পুরুষোত্তমের মধ্যেই কিছু ধর্মমূর্ত হয়। যদি পুরুষোত্তমকে না তার মানে শেল্টার না নিই, তার আশ্রয় না নিই, তার ধর্মকে আমি কোনোদিনই বুঝতে পারবো না। অর্থাৎ ধর্ম যদি থিওরির পর্যায়ে পড়ে যায়, তত্ত্বের আকারের থেকে যায়, অর্থাৎ তাহলে সেটা হবে ধোঁয়াশা কুহেলিকাপূর্ণ একটা, কি বলবো, কুয়াশাময় একটা অস্তিত্ব, যার কোনো অর্থ, যার কোনো প্রয়োজনীয়তা, যার কোনো প্রাসঙ্গিকতা আমাদের জীবনে নেই এবং থাকতে পারে না। ধর্ম যদি আমার জীবনে কোনোভাবেই রেলেভেন্ট না হয়, তার ধর্ম পালন করতে যাবো কেন? এটা খুব সহজ প্রশ্ন। তাই ধরতে হবে পুরুষোত্তম। তো পুরুষোত্তম কে? যিনি প্রথমে ফার্স্ট অফ অল যার মধ্যে প্যাশন, অর্থাৎ এই প্রবৃত্তিগুলির কোনো অভিভূতি নেই, তিনি প্রবৃত্তির ঊর্ধ্বে, তিনি বৃত্তাধীশ, অর্থাৎ বৃত্তিগুলির অধীশ্বর। আর আমরা হচ্ছে বৃত্তাধীন, বৃত্তিগুলির অধীন। তাই আমাদেরকে যদি বৃত্তিগুলির উপর প্রভুত্ব বিস্তার করতে হয়, যেমন লোভ, যেমন কামনা বাসনা, এর উপর যদি আমাদেরকে ছড়ি ঘোরাতে হয়, তবে বৃত্তাধীশকে ধরতে হবে। তার থেকে এই গুণ আমি পাবো। তিনি হচ্ছেন জীবন্ত আদর্শ। তাই জীবন্ত রক্ত মাংসের মানুষকে ছাড়া কোনোদিনই আপনি ভগবানকে বুঝতে পারবেন না, ধর্মকে বুঝতে পারবেন না। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে। একজন দাদা ঠাকুরকে, দাদা বলবো না, একজন পণ্ডিত মানুষ, তিনি ঠাকুরকে প্রশ্ন করেছিলেন বা একটা মন্তব্য করেছিলেন যে মহাভারতে যে শ্রীকৃষ্ণের কথা পাই, তাকে বড়জোর একজন সুপারম্যান বলতে পারি, কিন্তু ভগবান বলতে পারবো না। ঠাকুর বলছিলেন কেন বলতে পারবেন না? তো বলছেন কারণ যতই হোক তিনি রক্ত মাংসের একজন মানুষ। ঠাকুর উত্তর দিয়েছিলেন, দেখুন আমি কিন্তু ভগবান বলতে মানুষ ছাড়া আর কিছু বুঝি না।
তেমন ভগবান যদি থেকেও থাকেন, তার সঙ্গে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ুও জুটিয়ে দেন না। পরিষ্কার বলছেন যে দয়াবান লোক ছাড়া দয়া থাকে কোথায়, তাকে বুঝে কি করে? এই হচ্ছে বক্তব্য ঠাকুর, কি সহজ সরল বক্তব্য। ইনফ্যাক্ট তিনি না হলে আমার এই বৃত্তি প্রবৃত্তির অভিভূতি থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই আমার অধর্মটা কখন করা উচিত? যে যা কিছু আমার বাঁচা বাড়াকে বিঘ্নিত করছে সেটাই তো অধর্ম। সেটা কি? আমি আগেই বললাম যে প্রবৃত্তিগুলির অভিভূতি এটা, এবং প্রবৃত্তিগুলির অভিভূতি অর্থাৎ প্রবৃত্তিগুলি যখন আমাকে চালনা করে, তখনই আমার মন হয়ে যায় চঞ্চল। এবং সেই চঞ্চল মনই হচ্ছে যত দুঃখের কারণ। অর্জুনের কথা চিন্তা করুন, আমাদের কথা বাদ দিন। তো তিনি বলছেন তার মনও চঞ্চল হয়ে গেছে এবং তিনি চঞ্চল মনকে শান্ত করতে পারছেন না। তাই তিনি বলছেন অর্জুনকে, ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, অর্জুন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দীর্ঘম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। বলছেন এই চঞ্চল মন হচ্ছে অত্যন্ত দৃঢ়, অত্যন্ত একেবারে যাকে বলে যেটাকে বলে অবস্টিনেট, সে কোনো কথাই শোনে না, দুরন্ত দুর্জন। একে কন্ট্রোল করা, একে নিয়ন্ত্রণ করা, এই বাতাসকে নিয়ন্ত্রণ করা যেমন কঠিন, আমি মনে করি একে নিয়ন্ত্রণ করা অত্যন্ত দুষ্কর। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন শুনে, তিনি প্রথমে স্বীকার করে নিচ্ছেন, তিনি অ্যাকনলেজ করছেন যে হ্যাঁ, ইয়েস, it is difficult to control restless, it is difficult to control your mind, which is turbulent, which is strong, and which is, you see, obstinate. কিন্তু তারপরে তিনি উপায় বলছেন, কি বলছেন? অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। কি বলছেন? যে হ্যাঁ, এই দুরন্ত দুর্জন এই মনকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা সত্যিই কঠিন অর্জুন, তবে উপায় আছে। উপায় কি? দুটো। এক, অভ্যাস যোগ, প্রতিদিন তুমি আমার সাথে যুক্ত হও, এবং দুই, বৈরাগ্য যোগ, অর্থাৎ তুমি আস্তে আস্তে এই বিষয় থেকে নিজেকে গুটিয়ে নাও। এটা তিনি বললেন। যেমন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টপ্রীতি নামক একটি প্রথা প্রবর্তনের মাধ্যমে এই অভ্যাস যোগ এবং বৈরাগ্য যোগ, এই দুটিকেই আমাদেরকে বাস্তবায়িত করে দিয়েছেন। কীরকম? যখন আমরা ইষ্টপ্রীতি মন্ত্রটি উচ্চারণ করছি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সামনে রেখে, তখন তার সাথে আমার একটা যোগ হচ্ছে, তাকে আমি দেখছি, চাইছি, আমার অন্তরের আয়নায় তাকে আমি দেখার চেষ্টা করছি, এইভাবে তার সঙ্গে আমার যোগ হচ্ছে, যুক্ত হচ্ছে। আমি তার সাথে যুক্ত না হলে কিন্তু কিছু হবে না। যে বারবার ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে যুক্ত হতে বলছেন, তাকে ভজনা করতে বলছেন, এটা ডাইরেক্টলি বলছেন, কোনো একদম সরাসরি বলছেন, একেবারে বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈশস্যি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। একদম ডাইরেক্ট বলছেন, তুমি আমার যাজন করো, আমার কথা বলো, আমাকে নিয়ে ভাবো। তা যখন ইষ্টপ্রীতি করছি তখন তো তাকে নিয়ে ভাবছি, এবং এই মন্ত্রের মাধ্যমেও কিন্তু তার কথাই বলছি। কাজেই তার সঙ্গে আমি যোগ হচ্ছি, তার সাথে যুক্ত হওয়ার কথা ভগবান শ্রীকৃষ্ণ সব জায়গাতে বলছেন, তাহলে কখনোই পারবেন না। কি বলছেন? তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বসেহি যস্যেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এই যে যুক্ত আসিত মৎপর, আমার সাথে যুক্ত হও, তাহলে কিছুই হবে না। তাহলে তার সঙ্গে যদি যুক্ত হওয়া যায়, তাহলে ধীরে ধীরে কি হবে? এবং শুধু যুক্ত হলে এমনি শুধু নামের মাধ্যমে, তিনি যে নাম দিয়েছেন, দীক্ষা মন্ত্র যা দিয়েছেন, শুধু সেই নামটা উচ্চারণের মধ্যে অবশ্যই তার সঙ্গে যুক্ত হচ্ছে, তার সাথে কিছু স্বার্থ ত্যাগ করতে হবে তার জন্য, এবং বিনা প্রত্যাশে, বিনা উইদাউট এনি রিটার্ন আপনাকে করতে হবে। না করলে কিন্তু হবে না, তার সঙ্গে ভালোবাসা জন্মাবে না। তো আমি তার সঙ্গে কিছু দিচ্ছি, অটো ইনিশিয়েটিভ ভলান্টারি অবলেশন, আমি এটা দিচ্ছি, স্বতঃস্বেচ্ছ দিচ্ছি, এবং বলছি এর বিনিময়ে আমি কিছু চাইছি না। তাহলে কেন কী হবে না, আস্তে আমার সোপার্জিত পয়সা যখন দিচ্ছি, এইভাবে আমি ধীরে ধীরে বৈরাগ্যের দিকে যাব। অর্থাৎ আমার বিষয়বস্তুর উপরে খানিকটা হলেও
মায়া মমতা কাটবে। অর্থাৎ আমি তাহলে এই ইষ্টবিধির মাধ্যমে একই সাথে অভ্যাস যোগ এবং একই সাথে বৈরাগ্য যোগ দুটি জিনিসই হচ্ছে। কাজেই ঠাকুর অনুকূলচন্দ্রকে আমরা জীবন্ত আদর্শ বলতে অসুবিধা কোথায় আমার জানা নেই। তো তিনি এগুলো আমাদের শেখাচ্ছেন, যার ফলে আমি বৃত্তি প্রবৃত্তির মানে কবজা থেকে, ব্যক্তি প্রবৃত্তির মানে হাতছানি থেকে আমি নিজেকে মুক্ত করতে পারবো। আর যদি মুক্ত করতে পারি সেটাই তো ধর্ম পালন করা। অর্থাৎ আমি যদি বৃত্তি প্রবৃত্তির হাত থেকে মুক্ত হতে পারি সেটাই তো ধর্ম পালন করা। তাহলে কিন্তু আমাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হবে না। তাহলে কিন্তু আমি, কারণ মনে রাখবেন আমার মৃত্যু হলেও কারণ উপায় নেই, তারপর আবার জন্মাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যে অর্থে ন তম শোচিতুমর্হসি। বলছেন যে জন্মেছে তার মৃত্যু ধ্রুব, এটা আমরাও জানি, কিন্তু যে মারা গেল তার জন্মটাও ধ্রুব, এটাও ভগবান শ্রীকৃষ্ণ বলছে। কাজে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আমি ঘুরছি, এটা কি ভালো জিনিস না? তো আমি এর থেকে বের হতে চাই এবং এটাকে বলে মোক্ষ লাভ করা। প্রত্যেকে চাই সালভেশন। এটা করতে গেলে ওই প্রবৃত্তির হাতছানি থেকে আমি নিজেকে বাঁচতে হবে। আর এই প্রবৃত্তির হাতছানি থেকে কী করে বাঁচতে হবে, যা তিনি আচরণ করে যিনি দেখিয়ে দেন সেই আচার্যকে ধরতে হবে। এবং ডেফিনেটলি পুরুষোত্তম ছাড়া আর কেউ আচার্য হতে সে অর্থে পারেন না, কারণ তিনি নিজের জীবন দিয়ে প্রতিটি মুহূর্তে তার চলনে বলনে ইশারায় কাজে কর্মে তিনি আমাদের প্রতিটি কর্মে শিখিয়ে দিচ্ছেন যে প্রবৃত্তির অভিভূতির হাতছানি থেকে কি করে নিজেকে বাঁচা যায়। এটাই তো তিনি আমাদের শেখালেন। সুতরাং উপসংহার পর্বে আমি এই কথাই বলতে চাই যে ধর্ম হচ্ছে তাই যা আমার সত্তাকে ধারণ করে। আমার এই সত্তা মানে সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ, একে যে পরিপোষণ করে তাই ধর্ম। আর ধর্ম মূর্ত হয় আদর্শে, আর আদর্শ হচ্ছে একটা রক্ত মাংসের মানুষ। মনে রাখবেন আদর্শ কিন্তু কোনো ভাব নয়, আইডিয়াল ইজ নো আইডিয়া, এটা কিন্তু বারবার মনে রাখতে হবে। যারা এই ভাবনায় চিন্তিত, আমি জানি না তারা ধর্মটাকে ঠিকমতো বুঝতে পেরেছেন কিনা। আমিও আমারও শর্টকামিংস থাকতে পারে, আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি যা বুঝেছি আমি সেটাই শুধু আপনাদের কাছে নিবেদন করলাম। আপনারা বিচার করবেন, বিচার করে যেটা ভালো বুঝবেন সেটাই গ্রহণ করবেন, সেটাকেই আপনারা অনুসরণ করবেন। ভালো থাকবেন। জয় গুরু।